অনেক পদের ডাল নিয়ে আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ডাল খাই না, এই জন্য ঘরে ডাল থাকে না, তাই বেসন বানামো আর পেঁয়াজু বানাইতে হবে, এই জন্য বলছি ডাল নিয়ে এসো। পরে কয়েক পদের ডাল নিয়ে আসছে আর বুট নিয়ে আইছে, মানে এগুলোরে ভালোভাবে ধুইতে হবে। আবার টমেটো নিয়ে আসতে বলছি, টমেটো নিয়ে আইছে। আর নিয়ে আইছে এবার বড়ই, 1 কেজি বড়ই। বড়িগুলো অনেক সুন্দর আছে, এই জন্য নিয়ে এসেছে, না হয় আনতো না। আর এই ছিল ডাল আর চাউল, কারণ বেসন বানাইতে হলে আবার চাউল দিতে হয়। এখন এই মাপে নিতে আসি 1 কাপ সবগুলো। বুটের ডাল, অ্যাঙ্কার ডাল, তারপর আনছি মসুরি ডাল, খেসারির ডাল, আর হয়েছে আতপ চাল আর চিনি গুঁড়ো চাল। এগুলো সব নিয়ে নিছি, 1 কাপ নিছি সবগুলো। এখন এগুলো ভালোভাবে মিক্স করে তারপর ধুইতে হবে ভালোভাবে, কচলাইয়ে, কারণ ডালের ভিতরে অনেক ময়লা থাকে। তাই আমি এখন এগুলারে মিক্স করে নিলাম। এখন এগুলোকে ভালোভাবে পানি দিয়ে তারপর কচলিয়ে ধুয়ে নিব। ভিজিয়ে রাখতে হয় না, সাথে সাথে ধুয়ে নিলেই হয়, কারণ ভিজিয়ে রাখা তো আবার নরম হয়ে যায়, একটু ভিজিয়েলেই নরম হয়ে যায়। এখন আমি এগুলোর ভালোভাবে ধুয়ে নিব। দেখছি কত ময়লা, অনেক ময়লা বের হয়। না ধুইলে দোকানের বেসনে তো আর এগুলো এরা ধোয় না, এরা তো একেবারে ডাইরেক্ট ভাঙ্গাই ফেলে, ওতে অনেক ময়লা থাকে, অস্বাস্থ্যকর। এই আমার ধোয়া শেষ, এখন জালিতে উঠাই দিছি পানি ঝরার জন্য। পানি ঝরলে তারপর রোদে দিব। এই জন্য একটা ডালা নিছি, ডালায় করে দিব আর কি। পরে ঝরঝর হয়েছে পানি, এখন এই ছেনিতে দিয়ে দিছি। এখন এগুলারে রোদে দিয়ে 2 দিন দিলেই হইবে, কারণ এখন রোদ আছে অনেক। আমি এখন এগুলারে রোদে দিছি। রোদে দেওয়ার পর এই যে আমার ডাল চালগুলো একেবারে শুকিয়ে ঝরঝর হয়ে গেছে। 2 দিনই হয়েছে, বেশি দেওয়া লাগে নাই। আর বিকালবেলা একটু চুলার নিচে রাখছিলাম, এই জন্য বেশি ঝরঝরে হয়েছে। এখন আমি এগুলোকে ভাঙানোর জন্য দিয়ে দিব।